বিষয় কি হচ্ছে বাবা? সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে শ্রী শ্রী রাসলীলা। দেখুন রাস আস্তে আস্তে রাসটা খুব সাংঘাতিক ব্যাপার। কিরকম না, ভাগবত হচ্ছে একটা প্রকাণ্ড বৃক্ষ, তারই সুস্বাদু ফল হচ্ছে রাস। দেখুন আমরা যদি কোনো ছেলে মেয়ে যদি গল্প করে আমরা ঠাট্টা করি, দেখবেন নিরজনে রাসলীলা করছে, ভালো সম্পর্ক নিয়ে কথাবার্তা বলছে বলে রাসলীলা করছে। কিন্তু বাবা রাস যদি আমার কাছে মন দিয়ে শোনেন যে রাস বস্তুটা কি, বিষয় বস্তুটা এখন তার কে বলতে পারছে না, বলছে না, সব মানে ওই যে আমাকে বলেছিলেন এক ভদ্রলোক যারা সব জমাবেন, তা জমানোর তাগিদে সবাই আছে বাবা, কিন্তু আসল বিষয় বস্তুটা হারিয়ে যাচ্ছে। দেখুন তা রাস হচ্ছে কি জানেন, জয় গুরু, তা আমার যদি কথাগুলো শোনেন আর কে কোনদিন রাস কথাটা নিয়ে ঠাট্টা তামাশা বিক্রি করবেন না। তা দেখুন এই যে আজন্ম ব্রহ্মচারী সুখদেব গোস্বামী, খুব ছোট করে বলবো আমি, আজন্ম ব্রহ্মচারী সুখদেব গোস্বামী ভাগবত শোনাচ্ছেন কাকে? মহারাজ পরীক্ষিতকে। সে মহারাজ পরীক্ষিতের 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে। এইবার ভাবনা চিন্তা করে আপনারা বিবেককে জিজ্ঞাসা করুন তো, যে কেউ মরতে বসেছে, মরার সময় কারো কাছে কি মুকুট পরে, হাতে বালা পরে, টাকা পরে, তারপরে কি বলবো ভাঙড়ি পরে নাচা হয়? নাচা হয় না বাবা, কোনোদিন নাচা হয় না। কিন্তু বর্তমান যুগে হচ্ছে, কিন্তু হচ্ছে মানে আমরা আমাদের বিবেক বিসর্জন দিয়ে দিয়েছি, আমরা মনোরঞ্জনের খোলাকে পরিণত করেছি বাবা। কিন্তু এতে কি হবে জানেন, আমি কথা দিলাম, দেখবেন এরকম যদি চলতে থাকে প্রতি গ্রামে গ্রামে 24 প্রহরে আসরে শেষে হোক প্রথমে হোক, দেখবেন মারামারি কোনো কমে পুলিশ দারোগা হবে, কেননা কলি হতে দেবে না। আপনারা সাবধান ভাবে জয়গুরু একটু ভাবনা চিন্তা করে কীর্তনের আয়োজন করবেন, তাছাড়া অন্য কিছু আয়োজন করুন, চিত্র বিনোদনের আয়োজন করুন, তাহলে কেউ কিছু বলবেন না। তা এবার দেখুন, তাহলে আজন্ম ব্রহ্মচারী সুখদেব গোস্বামী অতি সংক্ষেপে বলছে কি করে জন্মগ্রহণ করলো, তার জন্ম বৃত্তান্ত কিরকম। বিভিন্ন গ্রন্থে বিভিন্ন রকমের মত আছে, আমি যেটুকু গুরুর কাছে জেনেছি সেইটুকু বলছি। দেবাদিদেব মহাদেব ভাগবত জানতেন, পার্বতী জানতেন না। তা মা পার্বতী বলেন, হ্যাঁ গো আমার প্রতি দেবতা, তুমি ভাগবত জানবে আমি জানবো না? মহেশ্বর তো বলা, মহেশ্বর কি করবো ভালো না, একটা বৃক্ষ তলে বসে পার্বতী মাকে ভাগবত শোনাচ্ছে, আর পার্বতী মা আমার দিয়ে যাচ্ছে। সেই গাছের ডালে বসেছিল একটা সুখ পাখি, সুখ পাখি দিয়ে যাচ্ছে। দেখো বিভিন্ন গ্রন্থে বিভিন্ন রকম মত আছে, এটা কালী সিংহের মহাভারতের কথা। তা যাই হোক বহু দিচ্ছেন, আর দিতে 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 মা আমার ঘুমিয়ে গেলেন। তা সুখ পাখি দেখলো আমি যদি না দিই তাহলে ভাগবতটা তো শেষ পর্যন্ত শোনা হবে না। তাই পার্বতী মায়ের স্বরটা নকল করে সুখ পাখি দিয়ে যাচ্ছে। যে ভাগবত বলা শেষ হয়ে গেল, অমনি মহাদেব ধমক দিয়ে বললেন, হলো পাগলি, শুনলে তো থাকতো, শোনো না শোনো না বলছিলে, শুনলে তো। পার্বতী মায়ের ঘুম ভেঙে গেল। হে মহাদেব, হে আমার প্রতি দেবতা, আমি তো ভাগবত শুনি নাই, আমি ঘুমিয়ে পড়েছিলাম, এই আমার শেষ পর্যন্ত শোনা হলো না। দেবাদিদেব মহাদেব হয়ে গেল রাত। তাহলে চুরি করে আমার ভাগবত কে শুনলো? তিনি শুন, ঘরে নিয়ে এসো। মহাদেবের একবার বাবা ত্রিশূলকে দিলেন ছেড়ে, সুখ পাখি ভয় উঠতে 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 যাচ্ছে। আহাগো ভক্ত না হলে কে ভাগবত শোনা যায়? এই যে কীর্তন শুনতে এসেছেন,
যদি গোবিন্দের প্রতি ভক্তি না থাকে তাহলে তাকে ঘুম পাড়িয়ে দেবেন, তাকে ডেকে নিয়ে চলে যাবেন, কে চলে যাবেন। ভক্ত না হলে গোবিন্দের চরণে মন প্রাণ সমর্পণ না করলে ভাগবত শোনা যায় না। চক্র রক্ষা করতে করতে যাচ্ছে আগে আগে। আর যাই যে হলো কি, মহামুনি ব্যাসকে একবার তুলে হা করে তপস্যা করছিল। সুখ পাখি একটা গুহা মনে করে ব্যাসের উদরে ঢুকে গেল। এটা কোন কোন গ্রন্থে 12 বছরের উল্লেখ আছে। বাবা আমি আগে করেছি, বিভিন্ন গ্রন্থে বিভিন্ন রকমের মত আছে। তা সুখ যখন ভিতরে এলো, ত্রিশূলকে ফিরে চলে এলো, বেশ 18 বছর তপস্যাকাল যখন শেষ হয়ে গেল, তখন ব্যাসদেবের উদরে কিন্তু আর সুখ পাখি নাই বাবা, একটা 18 বছরের যুবক ছেলে। বেশ ব্যাসদেবের ধ্যান ভঙ্গ হলো যে বেটা আমার পেটের ভিতরে কে ঢুকেছিস, বেরো বেটা, নইলে তোকে আমি হত্যা করবো। পেটের ভিতর থেকে উত্তর আসছে, পিতা আমি বেরুলে তো হত্যা করবেন, আমি বেরু করি না। তখন ব্যাসদেব গোস্বামী করজোড়ে বলছি, বাবা বেরো বাছা, শোনা বেরো, আমি আর যন্ত্রণা সইতে পারছি না। বলছে পিতা আমি এক সপ্তাহে বেরোতে পারি, ক্ষণিকের জন্য যদি পৃথিবী থেকে মায়া চলে যায়, মায়া সংবরণ করতে পারেন তবে আমি বের হব, নইলে আমি বের হব না। তখন একটা সর্ষে হাতে নিয়ে মাটিতে ফেলে দিলেন। একবার জপ খেতে যত সময়, ঠিক সেই সময় মায়া চলে গেল। আর সুখদেব গোস্বামী 18 বছরের যুবক ছেলে উলঙ্গ হয়ে ছুটছে, উলঙ্গ ছুটছে, আর ব্যাসদেব গোস্বামী পিছনে পিছনে যাচ্ছে। ওরে বাছা ফিরিয়া, সুখদেব গোস্বামী পিছন ফিরে দেখাচ্ছেন না। কতগুলো অপ্সরা স্নান করছিলেন। সুখদেব গোস্বামী 18 বছর যুবক ছেলে উলঙ্গ হয়ে পেরিয়ে গেল, কিছু নির্বিকার, কোনো বিকার ঘটল না। ব্যাসদেব গোস্বামী যখন যাচ্ছেন তারা লজ্জা নিবারণ করছেন। ব্যাসদেবের হয়ে গেল রাগ, আমার 18 বছরের যুবক ছেলে পেরিয়ে গেল, তোমরা লজ্জা নিবারণ করবে না, আমাকে দেখে লজ্জা নিবারণ করছো, তোমাদের অভিজ্ঞান না, অভিশাপ দিয়েন না। আপনার ছেলে মায়াতীত জগতের, আমরা নারী না পুরুষ তাদের কোনো জ্ঞান নাই, তার কোনো জ্ঞান নাই। আর এই যে আপনি মায়ায় বশীভূত হয়ে, মায়ার বশবর্তী হয়ে ছেলেকে ডাকছেন ফিরায়, ছেলেতে একবারও তাকাই নাই। আমরা নারী না পুরুষ ও কিচ্ছু জানে না। তখন ব্যাসদেব গোস্বামী জ্ঞান ফিরে উনি চলে এলেন। সেই আজন্ম ব্রহ্মচারী সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে শোনাচ্ছেন ভাগবত। 7 দিনের মধ্যে মৃত্যু হবে। সেই ভাগবতের শ্রেষ্ঠ অধ্যায় এই রাসলীলা। দেখুন রাসলীলা কেমন জিনিস। আর আমরা পদে পদে মিথ্যা কথা বলে যাই, আর এক একটি করে আমি প্রমাণ দিয়ে দেয় গানটা। এবার দেখুন সেই রাস মানে রসের সমন্বয় রাস, আর ভাঙবো না বেশি কিছু হয়ে যাবে। রাস রয়াকার যন্ত্রস রাস, রয়াকার তলব্যস রাস, রয়াকার মূর্ধন্যস রাস। রয়াকার মূর্ধন্যস রাস মানে হচ্ছে অস্ত বলগা বা ঘোড়ার লাগাম, আর রয়াকার মূর্ধন্যস রাস মানে অস্ত বলগা, আর রয়াকার তালবস রাস মানে হচ্ছে ধানের রাস, চালের রাস, স্তূপাকার। আর রয়াকার যন্ত্রস রাস মানে হচ্ছে গোবিন্দ আমার যে রাস করেছিল সেই রাস। আর রা মানে শব্দ, স মানে কৃষ্ণ। শব্দ ব্রহ্মকে আশ্রয় করে পরম ব্রহ্ম
পরম প্রাপ্তির নাম হচ্ছে রাস। এই রাসটার সঙ্গে পরমাত্মার যে মিলন, সেই যে হচ্ছে রাস। এই রাস গান করতে করতে আমার এখানে যদি আমি মারা যাই, প্রাণ বিয়োগ হয়, তাহলে জানবো আমার রাস গান করা সার্থক হলো বাবা। হরিবল হরিবল। হরি হরি। বাবা বাবা, এখানে অনেক তালক আছেন, অনেক গায়ক বাদক আছেন। দয়া করে আমি একটু তালের গান করছি, মানে ভালোবাসেনি বলছি। কেউ যদি তালটা কি করে জানেন তার হাত দিলেন। হরি 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 বলে কবে আমার প্রাণ যাবে। হরি 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 বলে ও জনম অবধি হরি হরা আমি ভবে হরি 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 বলিতে বলিতে হরি হরি নেবে আমার প্রাণ হরি। যখন আমি বলব হরি হরিতে হরি মিশে যাবে, মিশে যাবে যাবে। হরি 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 এটা হয়েছিল জানেন কার? কর্মশালা তাই হয়নি কি হয়েছিল? আর জানেন কার হয়েছিল? নবীনন্দ মিত্র ঠাকুরের ছেলে নিত্যানন্দ মিত্র ঠাকুর। খোট্টাটি আসলে গান করতে করতে গান করতে করতে ওই কিন্তু এই ঘটনাটা ঘটেছিল। সবাই হয়তো অনেকে জানেন না, অনেকে জানেন। এই হচ্ছে রাস। আর ধেই ধেই করে নাচা নয়, নাচাটা কেমন আমি তাও বলবো। আর গোপীরা একখানে কুঞ্জল করতে একখানে করে নাই, আমরা সব ওটা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সাজকে চেষ্টা করে নাচ। এইটাই তো মানুষের মধ্যে একটা অভাব। যাই তা আর মা যশোদার কাছে কৃষ্ণ নবনী ভজন করে কানাই মা করেছেন কি বৃন্দাবনের অপরূপ শোভা দর্শন করছেন। পবন বিপিনে ভর কুসুম
বলছে কেন না গোপীরা ছুটে যাবে তো, তা পরিশ্রান্ত হবে, ক্লান্তি বোধ করবে, তা সে ঘাম দূর করার জন্য কমলটা বলছে। আর কি হচ্ছে দেখুন, আরে ফুল মল্লিকা সেইগুলিও ফুটেছে, এখানেও ফুটেছে বাবা। তা যদি কোনো বাগানে বা কোনো জায়গায় ফুল ফোটে কি হয়, ভ্রমর মৌমাছির দল ছুটে যায়, কি করতে যায়, মধু পান করতে। কিন্তু না, আজ ছুটে যাচ্ছে না, ছুটে যাচ্ছে কিন্তু মধু পান করছে না। তারা গান করেছে, গান করে না, তারা কইছে কথা, কইছে কথা, কানে যেন কইছে কথা, কানে কানে যেন কইছে কথা, জানাইছে মনের ব্যথা, কানে কানে যেন কইছে কথা। কানে কানে বলছে, ধরে কুসুম ধরে ভাগ্য ফলে তোমরা ফুটেছ, ফুটেছ যেন ঝরে পড়ো না, ঝরে পড়ো না, যেন কেউ ঝরে পড়ো না, দেখো যেন কেউ ঝরে পড়ো না, কেমন আছো তেমনি থাকো, দেখো যেন কেউ ঝরে পড়ো না। কত ফুল ফুটেছে, আর এইটা কিন্তু বৃন্দাবন। তা যেখানে হয় হরিনাম সংকীর্তন সেইটা বৃন্দাবন। এটা কিন্তু লক্ষ্মীনারায়ণপুর গ্রাম না, যদিও লক্ষ্মীনারায়ণপুর যে নাম, এই নামটা তো চিরকালই কবি বৃন্দাবন। এই গ্রামের নামটাতেই মনে হয় চিরকাল চিরকাল বৃন্দাবন। রাজা রাধা কৃষ্ণের এই গুণগান কীর্তন হচ্ছে, এটা কবি বৃন্দাবন, এটা হচ্ছে রাসমঞ্চ। ওই মধুর বৃন্দাবনে যেমন রং বেরঙের কুসুম প্রস্ফুটিত হয়েছে, এখানে আমার ভক্ত কুসুম তারা ফুটেছে, ভক্ত কুসুম তারা ফুটেছে, তাই সে মধুকর মৌমাছি ফুলের কানে কানে যেমন বলছে, রে কুসুমে তোমরা কেউ ঝরে পড়ো না, আমি আমার ভক্ত কুসুমের কাছে করজোড়ে মিনতি করছি, কেউ সরে পড়ো না, সরে পড়ো না, দেখো যেন কেউ সরে পড়ো না, দেখো যেন কেউ সরে পড়ো না, রাধা
ভগবান রাত্রি মানে সমস্ত রাত্রিকে একত্রিত করলে যে রজনীকার যে রাত্রি হয় তা ভাঙলে অনেক ব্যাপার, অনেক টাইম লাগে, সময় লাগে। তা আমি হালকা হালকা করে দিচ্ছি। সেই রাত্রিকে দর্শন করে ভগবানের পূর্ব পরিশ্রুত কথা মনে পড়ে গেল, যোগ মায়াকে আশ্রয় করে। তাই কোন পূর্ব প্রতিশ্রুত রজনীর কথা বাবা? যেদিন ব্রজের ব্রজ গোপীগণ শেষ করে আর উদযাপনের দিনে শ্রী যমুনার পুণ্য শরীরে অর্ঘ দিতে গিয়েছিলেন। মায়েরা আপনারা ব্রত করেন কি জন্য? না কোনো মানসিক থাকে না কোনো মনে মনে সংকল্প থাকে, এই মানত করেন এই ঘরে এই দেবো এই ইত্যাদি। ব্রজগোপীগণ যে 1 মাস ধরে কাত্যায়নী ব্রত পালন করেছিলেন কেন? না নন্দের নন্দন কৃষ্ণকে সবাই আপন আপন প্রতিরূপে পাবার জন্য। সেই ব্রত উদযাপনের দিনে শ্রী যমুনার পুণ্য শৈলে অর্ঘ দিতে গিয়েছিলেন। দেখুন একটা কথা আমরা সবাই হয়তো জানি, ব্রজগোপীগণ বিবর্ষণা হয়ে যমুনায় নাইতে নেমেছিলেন। আচ্ছা বলুন তো, এটা কি সত্য কথা? এটা মেনে নিতে পারবেন? যতই নির্জন হোক কোন যুবতী রমণীরা বিবর্ষণা হয়ে কোন জলাশয়ে স্নান করতে নামেন না। তা ব্রজগোপীরাও নামে নাই বাবা, ওরা বিবর্ষণা ছিল না, একটা করে হালকা পাতলা বসন অঙ্গে ছিল। অঙ্গে দেখে শ্রী যমুনার পুণ্য শরীরে অবগাহন করতে গিয়েছিল। কিন্তু ভগবান কৃষ্ণ আমার দেখলেন এরা আমাকে পেতে চায়, তা এদের অঙ্গে কোনো বসন আছে, তার মানে লজ্জা আছে, বা বলছি সব কিছু থাকলে আমাকে পাওয়া যায় না। তাই যমুনাকে দেখে বললেন, রে যমুনা একটু আইলে উঠে আয়। কি ঠাকুর বলো? বলছে এই ব্রজগোপীগণ আমাকে পেতে চায়, এদের অঙ্গে বসন আছে, তুই প্রবল বেগে প্রবাহিত হয়ে ওদের অঙ্গের বসন ছিনিয়ে নিয়ে চলে যা, তা নইলে ওরা আমাকে পাবে না। বলছে না প্রভু, আমি একজন নারী হয়ে আর নারীদের সর্বনাশ করতে পারবো না। বলছে তুই ভালোবাসি না, ওরা আমাকে পেতে চায়, ওরা আমাকে পাবে, এটা তুই চাস না? তো বটে। তখন যমুনা প্রবাহিত হতে হতে গোপীদের অঙ্গের বসন ছিনিয়ে নিয়ে চলে গেল। তখন হয়ে গেল বিবর্ষণা। এইবার করছে কি কেউ নাই জানে। হ্যাঁ, এই যে গোবিন্দমার গোপীদের বসনগুলি তুলে রেখে রাখা বসনগুলি বৃক্ষের ডালে তুলে দিয়ে বাঁশি, এখন বাঁশি বাজায় না। দেখুন এদের শেষ হোক, এরা যখন ঘুরবে ফিরবে উঠবে জল থেকে তখন বাঁশি বাজাবে। তো বলছে হে মা কাত্যায়নী, মা কাত্যায়নী মহামায়ে মহাযোগী নদীশ্বর নন্দ গোপসুতাং দেবী পতি মে গুরুতে কাত্যায়নী মহামায়ে মহাযোগী নদীশ্বর নন্দ গোপসুতাং দেবী পতি মে গুরুতে। হে মা কাত্যায়নী, তোমার ব্রত করেছি মা, আমাদের নন্দের নন্দন কৃষ্ণকে পতি করে দাও। এইবার যেই শেষ হয়ে গেল, গোবিন্দমা মধুর স্বরে বাঁশি বাজালেন। উমা দেখি, হ্যাঁ আমাদের বসন্তগুলি কই? বসন্তগুলি বাঁশি বাজাচ্ছেন। না 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 না
লম্পট চতুর। লম্পট মানে বাবা গালি নয়, লম মানে পৃথিবী, পথ মানে চিত্র, যার মধ্যে পৃথিবীর চিত্র গোটাতে থাকে তিনি হচ্ছে লম্পট। ভগবান কৃষ্ণ লজ্জা করে না? হে আমরা পরের ঘরের ঘমনি, পরের ঘরের রমণী, আমরা পরের ঘরের ঘরনি, ঘরে যাব ভিড়ে বসন্ত বসন্ত ধোয়া বলে একটা আমাদের কীর্তনের অঙ্গ আছে, ধোয়া ধোয়া ধুয়ো বলে, যেমন সানাইয়ের একটা পো বাজে এটাকে ধোয়া বলি, ঠিক সেই রকম এটা ধোয়া। ওটা গানটা বলা চলবে না, কারণ ধোয়া থেকে তোমরা ধরবে। হ্যাঁ গো, আমরা ঘরের ঘরের ঘর কেমনে যাব ঘরে বলি নাই যে বসন ফিরিয়ে দেব না। আমি বসনগুলি উল্টো পাল্টা করে ফেলেছি, তা তোমরা আস্তে আস্তে উঠে এসো, বসনগুলি নিয়ে যাও, আমি সব দিয়ে দেব। ছি 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 ছি, তুমি নীলাজ হতে পারো মোরা হব কেমনে বসন আমরা নারী বলব। হ্যাঁ গো, তুমি নীলাজ হতে পারো মোরা হব কেমনে বারবার যখন বলছো দিচ্ছি না, শোনো, এবার এখানে শাসন লাগবে। তুমি যদি বসন ফিরিয়ে না দাও কি করবো জানো? হ্যাঁ, তোমার কথা দেব বলে করে ঘরের ঘরের ঘরনে ঘরে যাব ফিরে বসন্ত
যাও, দেবো না, যাও বসো, দেবো না, যাও যাও, দেবো না, দাঁড়িয়ে আছে কেন জলে? যা, তোমরা জলে দাঁড়িয়ে এসে কেন? যাও বসো, দেবো না, যা করতে পারো করো, যাও বলো, ঘরে গিয়ে বলো, আমার বাবাকে মাকে বলবো, হ্যাঁ যাও 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 যাও, আবার এখন দাঁড়িয়ে আসো, যাও। কিন্তু উঠছে না, বলছে ঠাকুর তোমার বাবাকে কেন, তোমার মাকে কেন আমরা এই অবস্থায় ত্রিভুবন ঘুরে আসতে পারি ঠাকুর, কিন্তু তোমার কাছে যেতে পারবো না। না কেন? এখন নারীদের লজ্জা কোথায়? নারীদের লজ্জা নারীদের কাছে না, নারীর লজ্জা হচ্ছে পুরুষের কাছে। এই জগতের সবাই তো নারী, আর তুমি সামনে আছো তো, তাই আমরা নারী হয়ে তোমার কাছে যেতে পারবো না। আমার মাকে বাবাকে কেন সমস্ত বৃন্দাবনের ঘরে ঘরে আমরা চলে দিয়ে আসতে পারবো, কিন্তু তুমি আছো ঠাকুর, তুমি যে গো পুরুষ আমরা লাজে মরে যাই। আমার মধ্যে যদি কোনো কিছু থাকে গোবিন্দকে পাওয়া যায় না গো। শোনো, তোমরা সূর্য তনয়া যমুনা, তনার মেয়ে সূর্যকন্যা যমুনার পূর্ণ শরীরে বিবসনা হয়ে অবগাহন করলে ওঠে এসো, ক্ষমা চাই না সূর্যের কাছে, তাছাড়া আমাকে পাবে না। তার গোপীরা নিরুপায় হয়ে এক হাতে লজ্জা নিবারণ করছে, আর এক হাতে সূর্যদেবকে প্রণাম করাচ্ছে, জানাচ্ছেন হলো না এক হাতে প্রণাম করা হয়, এক হাতে প্রণাম হয় না এখন হচ্ছে। তাই আমাকে যদি পেতে চাও সর্বস্ব ত্যাগ করে প্রণাম জানাও। তাই গোপীরা করলেন কি, সব হাত তুলে বলে হা গোবিন্দা তুমি যা করো হে গোপীরা গোবিন্দ সন্তুষ্ট হয়ে প্রসাদ করে ফিরিয়ে দিয়ে বললেন, যাও আগামী শারদীয়া পূর্ণিমা নিশীথে তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করতে হবে। সেই রজনী সমাগত, তাই সেই রজনীকে দর্শন করে করলেন কি, ওরে হ্যাঁ রত রাতি ওই চলা ভাতে
ছেলে কেউ ছিল, মানে কেউ ছিল পতির সঙ্গে শয়নে, কেউ ছেলেকে স্তন পান করাচ্ছে, তার সেই ছেলেকে ফেলে দিয়ে ছুটছেন। তাহলে কেমন বাঁশির টান বাবা, হ্যাঁ কেমন ছুটছিল, সব ছুট 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 চলে যেত কহিবে এলি স্বপ্নে কেউ কত না হে এক কানে কুণ্ডল পড়েছে আর এক কানে পড়ে নাই, এক নয়নে কাজল পড়েছে, এক নয়নে কাজল পড়তে ভুলে গেছে। বিছুরি দেহ নিজেকে দেহ, এক নয়নে কাজল রেহ, বাহে রঞ্জিত কঙ্কন এক কুণ্ডল দোলন। তার মানে কি? তার মানে গোপীরা সাজতে পাই নাই, সাজে না। বুঝতে পারছো তো কেমন আস? বেশ ঠিক আছে, এবার ছুট 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 এমন ছুটে চলেছে, ছুটে চলেছে কি বলবো, পাশাপাশি চলছে চলে বসে দেখে না দেখে না, এবার একটা কথা আমি উদাহরণ দিচ্ছি, গোবিন্দের দাসের কেমন টান দেখুন। আমি কিন্তু বুঝাতে পারবো না বাবা, ভক্তের আপনারা ভক্তির গুণে বুঝবেন। তবে একটা আমি উদাহরণ দিচ্ছি, উপমা, সেই উপমাটা দিলে বুঝতে পারবেন যে গোবিন্দের দাসের টানটা কেমন হতে পারে না। দেখুন, একবার মানে ধানবাদ কীর্তন করে যাচ্ছিলাম, তা ট্রেনের জানলার ধারে আমাকে আমার শিল্পীরা একটা সিল দিয়ে দিল, ওই আপনি এখানে বসুন। তা আমি জানলার দিকে তাকিয়ে দেখছি যে আমাদের ভিমগড় স্টেশনে ট্রেন ধরতে হয়, তা দেখছি তাকিয়ে দেখে কতগুলো ভদ্রলোক হালকা 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 বৃষ্টি পড়ছিল, কেউ ছাতাটা মিলে আছেন, কেউ ছাতাটা হাতে ধরে আছেন। তা ৪-৫ জন যাত্রী ট্রেনটা ধরার জন্য আসছেন, গল্প করতে 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 আসছেন। বেশ, কারো চটি কিছু পায়ে আছে, কারো চটি চালাতে পারছে না, হাতে আছে। মাঠে আর একটা আল পেরোতে হবে, সেই সময় গাছ সাহেব বাঁশিটা দিলেন বাজিয়ে, যে গাছ সাহেব বাঁশি বাজিয়ে দিয়েছেন, গাছ ওই ছোট 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 সেই ছাতাটা বন্ধ করে বগল নিয়ে যাচ্ছে, হ্যাঁ সে চটিগুলো মনে ভুলে বগল দেবেছে, ছোট 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 এমন ছুটছে। এতক্ষণ গল্প করতে করতে আসছিল যে এমন ছুটছে যে কেউ কাকে দেখছে না যে আসছে না আসছে, আর মনে হচ্ছে যে যদি পড়ে যায় তাহলে সামনে ডাক গুলি উড়ে যাবে। এইবার চিন্তা করে দেখুন যে পার্থিব জগতের একটা রেলের গাছ সাহেবের বাঁশি যদি এত টান হয়, তা যিনি জগতের গাছ সাহেব বাবা জগৎ চালাচ্ছেন, সেই গাছ সাহেবের বাঁশি কেমন টান হতে পারে আপনারা নিজে নিজে বাবা উপলব্ধি করে নেবেন। সেই জগতের গাছ সাহেবের বাঁশির টানে ও ইচ্ছে মিলাল গোকুল চাঁদ গোবিন্দ দাস বলো, ইচ্ছে মিলাল গোকুল চাঁদ গোবিন্দ দাস বলো, লীলা বলো লীলা বলো লীলা বলো গোপী গোবিন্দ লীলা বলো গোপী গোবিন্দ লীলা বলো, যেথায় বাঁশি বেজে ছিল
যেই না গোপীরা পাশে ছুট দেখুন কেমন গোবিন্দ কত চালা বাবা ভক্তকে পরীক্ষা করেন ভগবান কৃষ্ণ কেমন হয় দেখুন এসেছে ডেকে নিজে ডেকেছেন গোবিন্দ আমার কিন্তু গোপীটিকে পরীক্ষা করছেন হ্যাঁ গোপী যেমন বিপিনে মিলল গোপনারী হে নিধাস মুরলী ধারী নিরকি বয়ান পুছ সকল আগমন কুশল ভালো আছো তো কি করবানি আমি কি করতে পারি তোমাদের জন্য গোপীরানীর উত্তর চুপচাপ দাঁড়িয়ে আছে ওর গোবিন্দের ঢোলটা দেখছে ছি গোপী হ্যাঁ গোপী আমার গোপী কিসে হ্যালো এই বনে কেন কেন আমার কিসে তোমাকে লাজ কি লাগে না এই রজনীতে বনে ফিরে যাও না তোমাকে লাজ কি লাগে কথা বলি তোমরা রজনীতে করলে কাজ ভালো করো না তোমরা হলে রাজনন্দিনী রাজা ওই লোকে শুনলে গোপীরা কিচ্ছু বলছে না তা গোবিন্দ আমার বলে ও বুঝতে পেরেছে শোনো গোপী তা তোমাদের না আমাদের মনে হচ্ছে তোমাদের প্রতি যদি করি
গোপীকে চরম আঘাত দিচ্ছে, চরম আঘাত কি দিচ্ছেন দেখুন। তোমাদের স্বভাবটা ভালো না, বলে পিবা তোদের চোখের নজর, পিবা অঙ্গ খোদা, পিবা তোদের চোখের নজর, পিবা অঙ্গ খোদা, তারা যে তুমি তারা তোমাদের কুলতা যখন গোপীটিকে কুলোটা বলেছেন গোবিন্দ আমার, তখন গোপীদের ঘুমটা খুলে মুখটা খুলেছিল, কি বলে আকাশান ছি 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 ছি। আর গোবিন্দ একটাই বড় ধরে ফেলেছেন, মানে ধরে রেখেছেন, হ্যাঁ, যে তোমাদের লাজ কি লাগে না, রজনীতে বনে এলে ফিরে যাও না, হ্যাঁ লীলা তোমার লজ্জা করে না? এই যে আপনারা ডেকে এনেছেন আমাকে, ডেকে এনে গ্রামে ঢোকার সঙ্গে সঙ্গে যদি বলতেন যে মশাই আপনি কি জন্য এলেন, তাহলে কেমন হতে বলুন তো? ঠিক সেই রকম গোপীরা বলছে তুমি আনিয়া বাসির স্বরে ফিরে যেতে বলো তুমি না, তুমি আমাদেরকে ধর্ম শেখাচ্ছ। পতি যদি দরিদ্র গুরু ভাগার জন্য হয়, নিজে পতি ছাড়ি পর পতি ভজা, পত্নীর ধর্ম নয়। তুমি আমাদেরকে ধর্ম শেখাচ্ছ। শোনো শোনো, তুমি ধর্মের মর্ম কি জানো? হে তুমি তো নিজেই ধর্ম। ও হে ধর্মিক তোমার বলো বাল্যকালে অবহেলে কেন গভীরে পুতলা আকাশান, গোপীরা বিনয়ী কণ্ঠে বলছেন, আকাশান তুমি ঠিক বলেছ, আমরা পরপতি ভোজনা করতে এসেছি। তা কোন পরপতি? হে দেখুন, পর শব্দের অর্থ দুটি। একটি পর মানে হচ্ছে অপর বা অন্য, আরেকটা পর শব্দের অর্থ পর, তার উপর সবার উপর, মানে পরম। শোনো ঠাকুর, আমরা যে পর শব্দের অর্থ হচ্ছে পরম, সে পরম প্রতি ভোজনা করতে এসেছি। আর কি বললে? রজনীতে এসেছি। হ্যাঁ, আমরা রজনীতে এসেছি, রজনীতে এসেছি। দিনের বেলায় আসি নাই, রজনীতে তোমার পদ পাবো বলে রজনীতে এসেছি, পদ পাবো বলে রজনীতে এসেছি। তাই দেখুন, আমি আপনাদের করজোরে বলছি, বিনয় কণ্ঠে বলছি,
কালকে আমাদের হয়েছে প্রথম রজনী, আজ দ্বিতীয়বার, আজকে আমাদের শেষ রজনী। শেষ রজনী, শেষ রজনী, শেষ রজনী, কালকে ছিল প্রথম, আজ শেষ রজনী। আজ যখন আমার শেষ রজনী, আমি আজকে শেষ রজনী। শেষ রজনী, শেষ রজনী, শেষ রজনী, ভক্তের পদরাজ শেষ রজনী। ভক্তের পদরাজ, ভক্তের আমার হয় কি না হয়, ভক্তের পদরাজ আমার হয় কি না হয়, ভক্তের পদরাজ, শেষ রজনী। রাজা শ্যাম, তুমি ডেকে এনেছো আমার দিকে, আর ফিরে যেতে ঘরে বলছো তোমার বাসি ধর্ম নাসি না রাখলো ধর্মের জিনিস। তুমি বলছো শোনো আকাশ শ্যাম, ও যে পরপতির ভজনা করতে বললে না ঠাকুর, আমরা আপন আপন ঘরের প্রতীকগুলোকে, নিজের প্রতীকগুলোকে দেবতা রূপে সেবা করেছি বলেই তোমার পরম প্রতি তুমি তোমার দেখা করছি ঠাকুর। আর তো ফিরে যাব না, বলে তুমি পতি, তুমি বন্ধু, তুমি প্রাণ না, করে দাসী করে করোনা কথা, তুমি পতি, তুমি বন্ধু, আসলে আমাদের পরপতি বলিতে কোথায় দেখলে আমাদের, করুণাবান তুমি কৃষ্ণ চন্দ্র, অন্তরে উপজল আনন্দ তরঙ্গ, অন্তরে উপজল আনন্দ তরঙ্গ, আয় বৃন্দাবন দেওয়া পরশ হয়ে গোপের প্রতি এবারে মনোবাঞ্ছা পূর্ণ করবার চেষ্টা করছেন। যোগমায়া বড়াই থেকে আশ্রয় করলেন, আশ্রয় করে গোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করবেন। পঞ্চমান পূর্ণ করবেন তেমন হচ্ছে গোপী যোগমায়াকে ডাকলেন। যোগমায়াকে ডেকে একটা দাস মন্ত্র শিখানো করে তাদেরকে নিয়ে রাসলীলা করবেন। তাই গোপীরা বড় আনন্দে কাঞ্চন মনি গণ জনমিল মাওয়াজ রমণ মন सब बात दिन दबाचे डबा 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 डमर आवाजे पिउ पिउ देने निशान इत्यादि इत्यादि तो बाजा संगे संगे पहले प्यार कदमी निधने
কঙ্কনে ধরুতান চার কদম কঙ্কনে ধরুতান চার কদম কঙ্কনে ধরুতান বলি কইছে না চলে নাচ ঘরে কইছে না চলে নাচ ঘরে কইছে না চলে নাচ ঘরে নয় গানে ও বাবা সাহেব পরে রমণী হাতে মাথে পেয়ে সাজাইয়ে তো নয় হে পরে বলি কদম্ব তলাতে জীবন হয়ে কদম্ব পায়ে পায়ে নহে ছান্দা গে না মাকা শ্যাম তোমারে লাগতে হবে শ্যাম তোমারে লাগতে হবে শ্যাম তোমারে লাগতে হবে মাকা শ্যাম তোমারে লাগতে হবে নাচতে হয় না দেখুন এইবার কিন্তু যে নাচের কথাটা বলেছিলাম যারা এখানে আছে তারাও শুনুন যারা বাইরে মাইকের মাধ্যমে শুনছেন তারাও শুনুন যে নাচের শর্তগুলি কেমন। হ্যাঁ বল আমরা নেশায় বিভোর হয়ে গেছি বাবা নাচের শর্তগুলি দেখুন কেমন শর্ত শোনো তুমি কেমন কেমন ধেয়ে করে নাচতে হবে না আমরা শর্ত বলে যাবো সেই শর্ত অনুযায়ী নাচবে তো হ্যাঁ শোনো বলি তোমার না নরিবে গন্ধ করা যেমন তুমি নাচছি আবার না নড়িবে বনমালা নড়িবে বনমালা নড়িবে বনমালা নড়িবে বনমালা দেখি নন্দলালা নড়িবে বনমালা কেমন নাচিতে পারো না Nagini
আগে তো শর্তে আরো আছে ভেবো না। হ্যাঁ, তোমার না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণে কুণ্ড, তোমার না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণে কুণ্ড, না নড়িবে না সারে নয়নের ঘন্টি নড়বে না, শ্রবণের কুণ্ডল নড়বে না। এবার কেমন নৃত্য গো? এইভাবে কি নৃত্য করে? হ্যাঁ, নৃত্য করতে হবে। আর রাধারানীর শর্ত হচ্ছে না নড়বে নাসার মূর্তি, এই রাধারানীর একটি অনুমূর্তি, আর নয়নের কেমন। তো বাঁকা সাহেব বলছে এতে যদি নৃত্য করতে হয় তাহলে পণ ডাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, কোন ডাক্তার? তুই একটা পণ বলো। বলছে বাঁকা সাহেব দিয়া রাখিব পণ, অগ্রিম বস্ত্র হরের দিনে তোমার রাঙা চরণে করেছি সব, কোনো ধন নাই। হ্যাঁ, দেখি দেখি ঘর বলে থাকতেও পারে। হ্যাঁ, পেয়েছি একরকম। পেয়েছি 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 পেয়েছি। হ্যাঁ, পেয়েছি। বলে যদি দিন শ্যাম রাইতে দেব, হ্যাঁ গো, বলছে যদি দিন শ্যাম রায়কে দেব, রায়কে তো আমি পেয়ে যাব, তোমাদের লাভটা কি হবে? আমাদের যারা সবার ভাগ্যে জুড়বে না জানো। বলছে আমাদের যা লাভ হবে সবার ভাগ্যে এ লাভ জুটবে। হ্যাঁ আছে না, আছে আছে। যদি জিন শ্যাম রায়কে দেব, সাবধান বুঝছো, কারাগারে রাখবো নইলে কারাগারে রাখবো, কি বলছো কি বলছো? সবাই কারাগারে রাখবো যদি রাজ দিতে পারো। আবার আবার বলো, আবার বলো। হ্যাঁ, কারাগারে কারাগারে বংশের কারাগারে জন্ম তো, কারাগারে বলে ভয় পাচ্ছে। বারবার কারাগারে কারাগারে বলছি কালা বটন নাকি? বলছি না গো, আমি কানে কালা নই, আমার রংটি কালো তো, তাই অনেকে চিকন কালা বলে। তা কারাগার শুনতে আমার খুব ভালো লাগে। ভালো লাগে? হ্যাঁ, ওই কার ভালো না লাগে? ওই জন্মভূমির কথা শুনতে ভালো লাগে। না 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 না, আমরা সেই কারাগারের কথা বলি না। কারাগারের কথা বলি নাই, আপন আমার হৃদয়ে কারাগারে রাখবো না। বলছি বাঘা স্যার ফোন রাখলে তেমন আসবে না কেন? বলছে যন্ত্রণা হলে নাচবো না, যন্ত্রণা হলে নাচবো না। যন্ত্র এই যে আমাদের অষ্টশক্তি দেখছো না, হ্যাঁ, ও যন্ত্রণা বলি নাই গো, আমি সে যন্ত্রণা বলছি না, বলছি যন্ত্র না হলে। হ্যাঁ, অষ্টশক্তি আছে। হ্যাঁ যাকে যা বলবে হ্যাঁ, সেই যন্ত্রে যন্ত্র বিশাল। বুঝলেন কি? হ্যাঁ, বলো না কাকে ও ও গো ললিতা বাজাবে বিনা শাখানি ডাঙ্গ, ও গো ললিতা বাজাবে
বাজাই শব্দ तुंग विद्या कपिल तंबूरा देवी हर तुंग विद्या कपिल तंबूरा इंदुरे खाते नाचे मुंडुरा তোমরা বাইরে শুনলে আমার না শোনা হয়নি, শুনছি ওখান থেকে শুনছি। তো তোমরা বাজারে বলে একটা তালে গেলাম গীতার বলে দেখি শুনলে চমকে যাবে। तुम्हारे तेरे नाम से चमकन काल देखो, हाँ चमकन काल को देखो। सुनो बाका साहब ओ युद्ध भक्त युद्धे भक्त ताले यदि হেরে যাও যেটিতে আমাদের মন প্রাণ তুলসী সব হরণ করে নিয়েছে না, তোমার চূড়াবাসী কেড়ে নেব, চূড়াবাসী কেড়ে নেব। শেষ করছো ঘরে শুনল তোরা তারা ছেড়ে দাও, তো লাভ হলো চূড়াবাসী কেড়ে নেব দেব তোমার রানী ভেঙে দেখো চূড়াবাসী কেড়ে নেব না গো রানী ভেঙে দেবো, চূড়াবাসী কেড়ে নেব না গো রানী ভেঙে দেবো, নাগর বলে মারবো না গো রানী ভেঙে দেবো, নাগর বলে মারবো না ভেঙে দেবো। বেশ দেখি চেষ্টা করে বিগল হয়ে গেল বাঁকা শ্যাম আজ নাচছে দেখুন, ঠিক যেমন বলছে নাচছে কিরকম দেখুন। আজ নাচত নব নন্দ নাচত
গন্ডমুন্ড নড়ছে না, নুপুরের করা হচ্ছে না, সাংঘাতিক নৃত্য দেখুন। এটা কেমন নৃত্য? ধেই ধেই করে নৃত্য নয় বাবা, রাস নৃত্য ধেই ধেই করে নয়। ভালো করে বুঝুন। কাজে আমাদের অপরাধ আমাদের হচ্ছে বাবা, অপরাধ হচ্ছে, অমঙ্গল হচ্ছে প্রতি জায়গাতে। তা বলছে ধেই ধেই করে নাচলে চলবে না। গোবিন্দমা নাচছে নাচছে, এটা মুশকিল বটে। হারে বিশাখা ও ললিতা, কি কেমন করে নৃত্য করছে? যেমন বলছিল সেরকম কারণ আছে, কারণ আছে না? কি কারণ? কেমন ভাবে নাচছে জানেন? রাধারানীর বদনটা দেখে দেখে গোবিন্দমা নাচছে। কেন নাচছে জানো? কেন নাচটা বৃত্ত ভঙ্গ হয় নাই, সত্য নিয়ে নাচছেন কেন? না, গোবিন্দ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ। সচ্চিদানন্দ বিগ্রহ মানে সৎ যুক্ত চিৎ যুক্ত আনন্দ, সচ্চিদানন্দ মানে সৎ মানে সন্ধিনী শক্তি, সম্বিত শক্তি, আনন্দ মানে আহ্লাদিনী শক্তি। আহ্লাদিনী শক্তিটা রাধারানীর কাছ থেকে, যোগমায়া মহামায়া রাধারানীর কাছ থেকে হরণ করে গোবিন্দমা ওই রাধারানীর ভজনটা তাকিয়ে 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 নৃত্য করছে। আহ্লাদিনী শক্তি হরণ করে তার শোকরে বলছেন আরে, আর রাধারানী বলছে এই বিশাখা, এই বিশাখা ও ললিতা দেখেন আছে গড় করে ঢেকে দিয়েছে ব্যাস অমনি চরণে নুপুর মনে মন্দির সখী খানা কর তালে বলো আজকে এই নারী সমাজের মাঝে সমাজের মাঝে আমি হেরে গেলাম।
বাহ, আমি একা হারিয়ে হলো না বলছে বাকাশা বলছে না আমি এক পরাজয় স্বীকার করবো না, এটা হচ্ছে একতরফা পরাজয়। হ্যাঁ দেখুন এই রাষ্ট্রের লীলাটা হয় না, লীলাটা এটা কিন্তু দেখবেন আমরা লক্ষ্য করে, এটা কিন্তু প্রথমে গোবিন্দের নৃত্য হয়, গোবিন্দ নৃত্যে হেরে যান, তারপর রাধারানী নৃত্য হয়। কিন্তু দেখবেন লক্ষ্য করে দেখবেন উল্টো পাল্টা করে এটা এখন সব মানে কি বলবো সবাই পরিবেশন করছে। এটা কিন্তু একটা সিস্টেমেটিক্যালি আছে, একটা গ্রন্থন আছে, একটা পর্যায় আছে। আগে গোবিন্দ নৃত্য করবেন, গোবিন্দ নৃত্যে হেরে যাবেন, তারপর উনি কিন্তু স্বীকার করবেন না, বলছে একতরফা বিচার আমি মেনে নেব না। মেনে নেবো। তোমরা যে শর্ত দিয়েছিলে আমাকে নৃত্য করার জন্য, আমিও সেই রকম তোমাদেরকে শর্ত বলবো, সে আমার শর্ত অনুযায়ী যদি তোমাদের শ্রীমতী রাধারানী নিচে দেখাতে পারে তবে আমার পরাজয় আমি স্বীকার করব। পারবে তো? আমার কান পাঠিও বলছি না না, এটা তো নিচ্ছ কথা, হাত কেন পাতবো? দেখো তাহলে আমি বলছি শোনো, চার বদনে নাচুনা এসো, চার বদনে নাচুনা, চার বদনে নাচুনা এসো, চার বদনে নাচুনা, নাচুনা 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 নাচুনা, একবার নিচে দেখো না, চার বদনে নাচুনা, তোমরা যেমন সত্য বলেছিলে আমিও সত্য দেব। শুনছ না, হবে ভূষণের ধ্বনি নানা বেশি, না হবে ভূষণের ধ্বনি নানা বেশি, না হবে ভূষণের ধ্বনি চবানে না বাজিতে মন দিয়ে ভালো করে মন দিয়ে শুনুন। এই কথাগুলো আমার কথা নয়, প্রজাপতার কথা। এ কেমন নৃত্য? এই নৃত্য হবেই তো, যাতে কামের উদ্বেগ না হয়। গোবিন্দমা রাস করেছিলেন কামদেবের অহংকার চূর্ণ করার জন্য। বুঝুন সে রাষ্ট্র কেমন হবে। সেই রাষ্ট্র, সেই যে গোপীরা তো সে সেদিন যায় না। বর্তমানে রাস্তা রয়েকার দন্তস রাস্তা কি হচ্ছে জানেন? কিছু মনে করবেন না। এখন কামদেবের অহংকার চূর্ণ তো দূরের কথা, যা সব দেশ পোষার, যা সব বেশভূষা, কামদেব একেবারে মানে কামদেবকে অহংকার চূর্ণ হবে না, এবং কামদেবকে প্রবল আকার ধারণ করবে। সেই রয়েকার দন্তসে রাস করলাম, সেই রাস্তা কি হচ্ছে জানেন? এখন বর্তমানে সাবধান থাকবেন। সেই বয়ের নিচে বিন্দুতে র হয়, সেই বিন্দুটা
চন্দ্রবিন্দু হয়ে চলে যাচ্ছে বইয়ের মাথা। দেখুন কি হচ্ছে। যাই বলুন বাঁশ বাঁশ হচ্ছে হরিবল হরিবল। যাই হোক আমরা সামাল পরিষ্কার করি। হ্যাঁ, আমি যা বলার তথ্যগুলো বলে দিলাম। এবার দেখুন বলছে, শোনো, না হবে ভূষণের ধ্বনি, না নদী দিচ্ছি চরণে না বাজিবে মুঝে আমি সত্য বললাম। আর তোমাদের কি যে বাজিয়েছিলে বাদ্যযন্ত্র, হ্যাঁ কি বাজিয়েছিলে? তালটা 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 না হলো না, তুমি ধরতে পারো। শোনো বলছি, শোনো, তুমি যেমন ফোন করেছিলে যে হারিলে কারিয়া নেবে বেসরে কাঁচরি, হ্যাঁ, আর যদি কিনা তোমার দেবো মহানে মনে শুনছ, হারিলে কারিয়া নেব বেসরে এখানকে বেসর অলঙ্কার করো না, মানে মাঝ নাকে যে অলঙ্কার থাকে সেটাকে বেসর বলবে। হ্যাঁ, বেসর মানে মাঝ নাকে অলঙ্কার বেসর নল যেটা বলা হয়। আর কাচুলি মানে বক্তা বলেন, ওর না যেটা বলা হয়। আর হারিলে তোমার দেব, হারিলে তোমার দেব মহান মুরলী। এসো আমি বিষম পঞ্চম তালে বাজালি আরে ধনু অঙ্কের মায়া না চরণে প্রণাম জানিয়ে ভক্তদের নাচছে। হে গোবিন্দ, হে প্রাণনাথ, তুমি আমায় কৃপা কর। তুমি কৃপা না করলে আমার দ্বারা সম্ভব হবে না রে। হ্যালো রাধা নেওয়া গোবিন্দের চরণ পানে তাকিয়ে তাকিয়ে নৃত্য করছে। জয় রে জয় রে রে ধন, জয় রে রে ধন, জয় রে
বাচ্চা কোথায়? মুরলি লুকায় এসো মুরলি লুকায় মুরলি লুকায় তোমার সাথে মুরলি গেল বলে মুরলি লুকায় মুরলি গেল বলে মুরলি লুকায় মুরলি গেল বলে মুরলি লুকায় তারি পালে যায় মুরলি গেল বলে তাতা ভয়া ভয়া না দিনা তাতা ভয়া ভয়া না দিনা বাজে দিনা দিনা বাজে দিনা দিনা বাজে দিনা দিনা বাজে দিনা দিনা ধা 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 তাতা থই 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 ভাগো কাটে হয়ে গেল তো হ্যাঁ শেষ আজকে ধরে তবে কয় আর নয় এসো টাকা স্যাম হয় না তোমার মুরলি কাটবে না মুরলি কাটবে না কিন্তু হেরে গেলে এবার আমরা যা বলবো তা শুনতে হবে। এবার আমাদের মনোমানটা পূর্ণ করলাম। দেখুন এইবার মনোমানটা পূর্ণ মানে এইবার কামদেবের অহংকার পূর্ণ হবে। এবার নৃত্য রাস নৃত্য মহারত তাকে বলে স্ত্রী। এবার নৃত্যটা কেমন দেখুন আমি বললাম নৃত্যটার সময় নৃত্যটা বলবে কেমন নৃত্য নাচটা কেমন। স্ত্রী পুংসাং গায়তাং নৃত্য রূপেণ ভ্রমতাং নিত্য বিনোদ রাস। নারী পুরুষের কণ্ঠ ধারণ করে ভ্রমণ আকারে যে নৃত্য সেইটাই হচ্ছে রাস নৃত্য। একটা নারী একটা পুরুষ এখন আবার মানে মিডিয়ায় দেখছি যে একটি বেল বস করেও নাচছে। হ্যাঁ বাবা কি বলবো দুঃখের কথা চেনা যাচ্ছে না। আর এই যে নারী পুরুষ যে রাসমঞ্চে নাচছে সেইগুলোর সঙ্গে গোপীদের গোবিন্দের তুলনা হয় বাবা। আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম শুনুন ব্যাপারটা আমি জিজ্ঞেস করছিলাম শুনুন হ্যাঁ গো এই যে মুকুটটা পরেছেন সেই মুকুটের উপরে যে পালকটা গোবিন্দের যে পরেছিলেন সেই গোবিন্দের চূড়ায় যে পালকটা ছিল সেই পালকটা কিসে না সেই পালকটা বলছে দাদা ওটা হচ্ছে ময়ূরের পালক গোবিন্দের চূড়ায়। আর যে তোমরা পড়েছ তোমাদের মুকুটটা ফুলের উপর কিসের পালক বটে বলছে ওটা মুরগির পালক। তাহলে মুরগির পালকটাকে গোবিন্দের চূড়ার ময়ূরের পালকের সঙ্গে তুলনা হয় বাবা। খুব দুঃখের কথা। সে কষ্ট কথায় আমার কি বললো জানেন খুব দুঃখ লেগেছিল। দূর বসে আমরা পারবেন আমরা হচ্ছে দোকানদার আর এগুলো হচ্ছে খদ্দের। দিলেন দেখুন যে আমরা হচ্ছে দোকানদার আর শ্রোতারা হচ্ছে খদ্দের। শ্রোতারা যা চাইবে তাই দিতে হবে। একজন কীর্তনিয়ার মুখে যদি এই কথা হয় তাহলে আর্থিক জগৎ সংসার ধর্মকর্ম করতে পারবে। ভক্তদের মধ্যে খদ্দের আর কীর্তনিয়া নির্দেশ আছে দোকানদার, তাছাড়া ব্যবসা চলবে না। আপনি পারবেন। আর আমি কিন্তু গোবিন্দকে ধরে চাই নাই বয়স হয়েছে আমি কখন এইভাবে আশা করে করতে চেষ্টা করি না। তো দেখুন আমি যেটুকু পরিবর্তন করেছি কীর্তনটাকে বজায় রেখে কীর্তন থেকে সই না। তো বিভিন্ন রাগ রাগিনী যে কীর্তনে কথা বলতে থাকে সেইগুলোই চেষ্টা করছি আর করেও যাব। আর মেয়েটাকে আমি ওই শিক্ষাই দিয়েছি ঈশ্বর যদি দেয় তার ঈশ্বর দিলে কোনোদিন ফুরবে না। কোন দিক দিয়ে দেবে তুই বুঝতে পারবি না, আমি তার প্রমাণ। তা যাই হোক সেই কথা বলছি যে গোবিন্দের মাথায় হচ্ছে ময়ূর পাখা আর বর্তমানে কীর্তনিয়াদের মুকুটে থাকছে মুরগির পালক। আমি কিন্তু অবহেলা করছি না, আপনাদেরকে সচেতন করার জন্য কথাটা বললাম। ঠিক এবারে যখন হচ্ছে গোবিন্দ তোমার কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই যে মুরলি কাটবে না, আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করো। ললিতা বিশাখা আদি সখী কহে করা
একবার বলে নাচো ওরে বংশীধারী নাচে শুরু করে ও রাসমন্ত্রী করলেন কি কামনা এই নৃত্যটা কিন্তু আছে আমি যেটা বললাম সংস্কৃত শ্লোকটা বললাম ভাঙলাম না ভেঙে দিচ্ছি স্ত্রী পুংসাং গায়কাং নৃত্য রূপেণ ভ্রমকাং নিত্য বিনোদ রাস নারী পুরুষের কণ্ঠ ধারণ করে ভ্রমণ আচারের নৃত্য সেইটা হচ্ছে রাসনৃত্য। এখন পাবেন কোথায় পাবেন আমাদের আদিবাসী পল্লীতে মানে ওই সাঁওতাল পল্লীতে পাবেন দেখবেন ওরা কিন্তু নাচে তফাৎ কোথায় ওরা নাচে মানে পথ ধারণ করে একটা নারী একটা পুরুষ মানে একটা সাঁওতাল বোন ভাই এইভাবে নাচে ঠিক আছে কেউ সুরটা কিন্তু ওইভাবে সুরটা দেখে কামনা তাই শিবকে বলেছিলেন গোবিন্দামান যে তুমি মদন হস্ত করেছিলে তুমি ফিরে যাও তো শিব কেঁদেছিলেন বলে ঠাকুর তোমার সঙ্গে নাচতে পাবো না হ্যাঁ আমি কলিযুগে যখন রাধা কৃষ্ণ গোবিন্দের গো রাধা রাজ মিলে মিলে গোড়া হব তখন তুমি হবে অদ্বৈত আচার্য দেখবেন পঞ্চতত্ত্বের ফটোতে দাড়িওয়ালা যিনি থাকেন উনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব এখানে নাচতে পান নাই দাপর যুগে তাই কলিযুগে নাচছেন তাই হোক তাই বা নৃত্য যখন শেষ হয়ে গেল কেননা ভ্রমণ না কান্তু ঘুমেলি হ্যাঁ দুশোটে বৈঠলের সমাজে এইবার দুজনে বৈঠলে মণিময় কুঞ্জে ওই তাম্বলে দেয় প্রেম তরঙ্গে সখীরা এবং সেবন করে নানা সুমিষ্ট ফল এনে সখীরা দেয় রায় মুখে রায় দেয় কৃষ্ণ ভজনে যত ভক্ত ছিল প্রসাদ পেল জনে জনে। এবার রাধা গোবিন্দকে ঘুম পাড়াবার জন্য ফুলের আলিশ ফুলের বালিশ ফুলের সজ্জা পেতে দিয়ে আর সখীরা ঘুম পাড়াচ্ছে আজ রাস কুঞ্জ ভবনে লাগে